প্রতিবছর ঈদযাত্রায় নারীর টানে বাড়ি ফেরা মানুষের জন্য আনন্দ যেন এক বিষাদে পরিণত হয়। সড়ক, নৌ ও রেলপথ সবখানেই যেন পেতে থাকে মৃত্যুর মিছিল। বাস, ট্রেন কিংবা লঞ্চ, সব জায়গায় অকাতরে প্রাণ হারায় শত শত মানুষ। সোনার বাংলার সাধারণ মানুষের এই নিরন্তর মৃত্যু যেন এক নিষ্ঠুর নিয়তিতে পরিণত হয়েছে। তেমনি এবারের ঈদযাত্রাও তার ব্যতিক্রম নয়, বরং এবার দুর্ঘটনার ভয়াবহতা যেন পূর্বের সব রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে। তেমনি এক ঘটনা ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে। বুধবার বিকেল 5:30টার দিকে পল্টনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটিতে অন্তত ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। ফায়ার সার্ভিস জানায় বাসটি নদীর প্রায় ৮০ থেকে ৯০ ফুট গভীরে তলিয়ে যায়। পরে উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে বাসটিকে প্রায় ৫০ ফুট উপরে তোলা হয়েছে এবং বাকি অংশ ধীরে ধীরে উপরে তোলার কাজ চলমান রয়েছে। বাসের জানালা ও দরজা বন্ধ থাকায় ডুবুরিরা ভেতরে প্রবেশ করতে না পারায় পুরো যানটি টেনে তোলার প্রক্রিয়া চলমান রয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এদিকে দুর্ঘটনার সময় ৩ জনের নিথর দেহ ভেসে ওঠে, যার মধ্যে ২ জন নারী নিহত হয়েছেন এবং একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং ৫ সদস্যের একটি টিম অংশ নিয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া এবং বৃষ্টির কারণে অভিযান কিছুটা ধীরগতিতে এগোচ্ছে। এই ঘটনার পর ধর্মীয় বক্তা আজহারী ও আহমদুল্লাহ সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে নিরাপদ যাতায়াত ব্যবস্থার দাবি জানিয়েছেন। তারা বলেন, নিরাপদ সড়ক, নৌ ও রেলপথ নিশ্চিত না হলে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব নয়। একই সঙ্গে তারা উল্লেখ করেন, প্রতিটি দুর্ঘটনার পেছনে সামগ্রিক অব্যবস্থাপনাই মূল কারণ এবং উন্নয়নের দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ঘন ঘন এমন দুর্ঘটনা দেশের যাতায়াত ব্যবস্থার সামগ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্টদের মতে কার্যকরী নজরদারি এবং সমন্বিত উদ্যোগ ছাড়া এই পরিস্থিতি পরিবর্তনের সম্ভব নয়। আর সেই কারণে এখনই বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে ঈদযাত্রা সহ সকল যাত্রা মানুষের জন্য নিরাপদ হয়ে ওঠে। মেহেদী হাসান, এটিএন নিউজ।